চারটা দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। কয় দিকে? চার দিকে, চারটা জিনিসের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, নেকি লেখা হয়। এক নম্বরে কাবাঘর, যত দেখবেন গুনাহ মাফ হইব, নেকি লেখা হইব। সুবহানাল্লাহর সাথে কারো কোনো দুশ্মনী আছে? একটু জোরে বলেন। 2 নম্বর কোরআনের আয়াত, জোরে কোন? সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নম্বর কি কইছিলাম? কোরআনের আয়াত। 2 নম্বরে কি? কোরআনের আয়াত। জোরে বলেন কি? কোরআনের দিকে নজর করলে সওয়াব হয় না গুনাহ হয়? 3 নম্বর হক্কানি বুজুর্গর চেহারা। যেমন আমার পীর সাহেব মিজানুর রহমান চৌধুরী সাহেবের দিকে তাকাইলে আপনার দিলটা কইব যে এইটা আল্লাহর ওলি। ওনার সহবতে যারা গেছে, তারা যারা তার সবক পালন করে, তার দিকে তাকাইলেও মনে হইব যে এরাও আল্লাহর ওলি। তো দেখে 3 নাম্বার হলো হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। দিবেন? আমি হয়তো অন্য দিনের মতন চিল্লাচিল্লি করতে পারবো না, আমি তবে দোয়া করেন আল্লাহ যেন কণ্ঠ পরিষ্কার করে দেয়। জোরে বলেন আমিন। তো কয়টা জিনিসের দিকে নজর করলে গুনাহ মাফ হয়? জোরে কোন? জোরে কোন? আরেকবার। 1 নম্বর আল্লাহর ঘর বাইতুল্লাহ। আল্লাহর ঘর দেখতে মন চায়? আল্লাহ গো, আমি মায়ের খাদেম পাগল হয়ে বলে দিলাম, এখানে যারাই আসছে জীবনে একবার হইল মক্কা মদিনা নসিব করে দিও। জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। 1 নম্বর বাইতুল্লাহ কাবাঘর, 2 নম্বর কোরআন, 3 নম্বর হক্কানি উলামায়ে কেরামের চেহারা, 4 নম্বর জনম দুঃখিনী মা আর বাবা। আমরা এই আমলগুলো করব তো? তো সেই কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রশ্ন করছিলাম কোরআন কার কিতাব? আপনারা বলছেন আল্লাহর কিতাব। সম্মানিত সুধী, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, নবী হে, আপনার উপর যে জিকির নাজিল করছি, এই জিকির আপনার জন্যে, ওয়ালি কওমিকা, আপনার জাতির জন্যে, আমি আল্লাহ আপনার উম্মতে মুহাম্মাদের জন্যে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। কোরআন সম্মানের বস্তু বানাইছে কে? সম্মানের বস্তু যে বানাইছে, এই কথাটা কার? কার? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। কষ্ট দিলাম? কোরআন শুনবেন, আল্লাহু আকবার জোরে বলবেন, ঈমান তাজা হবে, গুনাহ মাফ হয়ে যাবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। মুরব্বী আমনে প্রেমের নিশে উঠে গেছে গা, বুড়া মানুষ এও ভিডিও করে, চিন্তা করেন। আসলে দেখলেই মায়া লাগে। হ্যাঁ, আমার মিয়া নিজে আজকে 3-4 যুবক কয়, হুজুর হুজুর অনেক দেখি, কিন্তু আমনের মতন ইমন দেখা যায় না। আপনি চেহারার দিকে তাকাইলি কেমন জানি কলজে একটা সেট করে মায়া লাগে। আমাকে এই মায়াটা কি লেগে লাগে কইতারস? একজনে ফট করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়া কয়, আল্লাহ এবং রসুলের লাগিয়া। কার লাগিয়া? আল্লাহ এবং রসুলের লাগিয়া। সবার চেহারা দেখলে কি ভাল লাগে? সবার কথা কি মজা লাগে? আর ইমিয়া কত বক্তা আছে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে চায়, কিন্তু পাবলিক কয় ভাল লাগে না। হুজুররাও হুজুর অনেক সময় স্লিপ দিয়ে কয়, হযরত সংক্ষিপ্ত করলে ভালো হয়। আর আমরা ওইটা যদি মগামগের কিচ্ছাও কই, তাও মানুষকে বালাই লাগে, বালাই লাগে।
খারাপ লাগে না, কথা কোন ঠিক কিনা? আমরা কি সত্যিকার আশেক না বোকাস আশেক? হ্যাঁ, আঙ্গু দেশে দেখবেন কিছু পীরের পীর আছে, মুরিদ আছে, সিজনাল আশেক রসুল হয়। রবিউল আউয়াল মাস আইলে দেখবেন, নবীর নাম শুনলেই দেখবেন কিছু চোর আছে, গাঞ্জাও ছাড়ে না, অজুও করে না, মুইত্তা পানি নেয় না, আজ্ঞা ছোসে না, অথচ নবীর নাম শুনলে দেখবেন এরম করে কয়। হ্যাঁ বেটা, কথা আসতে কসকে ডরাইতেছ, যেটা আসতে কই তো কইব মনে করবি এইটা এইটা, কথা কন ঠিক কিনা? নামাজ পড়ে না, একক তো গাঞ্জা ছাড়ে না, এবার নবীর নাম শুনে ঠিক কিনা বলেন? আবার আমাগরে গাইলায় আমরা নাকি কৌমির হুজুররা নবীর এশক নাই, কয় হেরার ভিত্তে কি নবীর এশক আছে? হেরাইলো ওয়াহাবির ঘরের ওয়াহাবি। আরে বেটা, তোরা তো ডঙ্গের কান্দা কান্দোস, আর কৌমির হুজুররা ডঙ্গের কান্দা কান্দে না, দিল থেকে কান্দে, কথা বলেন ঠিক? কি সুর দিয়া দুরুদ শরীফ পড়ে, অথচ পুরাটা দুরুদ ভুল হয়, কইতাম নি? দেখবেন এইরকম করে কয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। কথা দি কস না বেটা, কথা দি কস না। আচ্ছা, ওলামায়ে কেরাম আছেন, ছাত্র ভাইরা আছেন, যাদের বুঝ আছে, জ্ঞান আছে, আপনারা বলেন তো দেখি, এই যে দুরূদ শরীফ পড়লো শুদ্ধ হইল? পুরা অশুদ্ধ না? ফিচ্ছি পোলাও কইতেছে অশুদ্ধ। এখন যারা কয় কমির হুজুরা দুরূদ পড়তে জানে না, আমি তো দেখি যে আমরা ওলামায়ে দেওবন্দের যারা উত্তরসূরি, আমাদের দুরূদটাই তো শুদ্ধ হয় বেটা, কারণ আমরা ওয়াজিব গুন্না আদায় করে মুহাম্মদ নবীর নাম নেই, মুহাম্মদ মুহাম্মদ। আচ্ছা, আরেকটার কথার উত্তর দিবেন, সে উত্তরটা সংক্ষেপে বলে দিই। হেরা দেখো, হেরা আশিক রাসূল। আচ্ছা, কোনোদিন দেখছেন চাচায় বাতিজারে চুমা দিলে জোরে দেয়? কোনো মতন বাইরে খুশি কোনো লাগিয়া, বাবিরে খুশি কোনো লাগিয়া, কোনো মতন ধরে এদিকে, মানে কোনো মতন এরকম ধরে শেষ। আর বাপে কেমন করে? জাতা দিয়ে ধরে উলি বাবা। যারা মোহাম্মদ নবীর নাম উচ্চারণ কইরা না কইরা আশিক রাসূলের দাবি করে, হেরা ওই চাচার মতন ভাউতাবাদী আশিক রাসূল, সত্যিকারের ভালোবাসা না। আর যারা আমাদেরকে গালি দাও, আমরা ওয়াজিব গুনাহ আদায় কইরা দুই ঠোঁট লাগাইয়া মুহাম্মদ সহি শুদ্ধভাবে নবীরে কদরদানি কইরা নবীর সম্মান রক্ষা কইরা এরপরে নবীর দরুদ পড়ি, এখন তোমরা আমাদের ওয়াহাবি বলো আর যাই বলো, বিশ্বাস করো দেওবন্দি উলামায়ে কেরাম সহি শুদ্ধভাবে আশিক রাসূল। থামেন, আমার কথা কইতে দেন বাইরে আমার। এখন আবার কোন আমরা কি সত্যিকার আশিক না? কি রে তোরা এনো খারাপ বা মানে বা সামনে বা এদিকে হবে না, জায়গা আছে তেন হার ওষুধ করে বা। এই পর্দাটা খুলে দেন তো ভাই, এই পর্দা খুলে দেন। পর্দা কি এর বাতাস আইব বেটা? ইমানের গরমের ঠেলা আবার বাতাস খুলাইব? তাড়াতাড়ি বেটা পর্দা খোল, আজকে খেলা হইব বেটা। চলবো কি চলবো না? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো।
কিরে তোরা দি কথা কস না ধরে আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান নবীজি রূপ দেখিয়া কাফের হন এ বেটা বাস ভাঙ্গা লাইস না বেটা আবার পর্দা খুলতে দে বাস ভাঙ্গা লাইস না ওয়াজ যাইব এই চলবো কি চলবো না আমনে গো বাপ দেখা মনে হইতেছে রাত 9টা বাজে কিরে এতক্ষণ লাগে বেটা পর্দা খুলতে ডেকোরেটের লোক নাই জানো তাড়াতাড়ি বেটা পর্দা খোল যেই দেশ বেডিরা পর্দা করেন আর তোরা পর্দা করতেছ তেন বেটা হ্যাঁ বেডিরা আইছে ও মহিলারা ওয়াজ শুনতেছে সব বোনাসের পালা দেখা যায় আমারে দেখতেছে দেখতেছে সব বোনাস তাই তো কাম হইছে বেডিরে কইব যে এইটা যে কার জামাই রে যেহেতু দেখতেছে তো কব আহারে কার জামাই রে নাকটা কেমন খারা রে রহমতের পানি এলো নি রে যাক শয়তান কিন্তু গেতাছে গা শয়তান বুঝছে যে আজকে কাম হইতো না আরে এটা তো শরীয়তপুরি কি শরীয়তপুরি এই লইরেন না না বাতাস লাগতো না ভাই পর্দাটা খোল ভাই পর্দাটা খুললে কিছু ভাই এনআইয়া পড়বো গরম লাগিয়ে দেবো গা এনআইয়া বের ধরবো বের দিলে ইনশাল্লাহ কারণ আমার অনেক ভাই দূরে রয়েছে আর আমার দেখতে পারতেছে না এর ভিত্তি একটা জ্বালা ফায়দা হয়ে গেছে হুজুরে দেখমু না দেখলে ওয়াজ ভাল লাগে না কথা কন ঠিক না ব্যাঠি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা থামেন একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা কলবে লা ইলাহা চমৎকার লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান রিক্সা চলে না চালক সারাক নৌকা চলে না মাঝি ছাড়া ঠিক কিনা বলেন রিক্সা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা কেন কি লোক লোক নাই এক লাগে ফরদারি করতে না কোন জায়গা পাইছি না কিভাবে করতে এক কোন লাগে তুমি করতে লা ইলাহা ভাই পিছনের ভাইরা এদিকে আয়া পড়েন আমার কাছে আয়া পড়েন মাশাআল্লাহ যুবক ভাইরা আগায়ো আই খতমে রাসূল ফখরে ইমাম শাহে মদিনা দিখলা দে মুঝে মনজারে গুলজার মদিনা দিখলা দে মুঝে মনজারে গুলজার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বহদরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহদরে আমরা কেমনে যাব দয়া করো দয়ার আল্লাহ দয়া করো জোরে দয়া কর
লা পুরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ভাইজান ঝার দিলে আসে আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা এই কালিমার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা ঠিক কিনা বলেন এই কালিমার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার প্রেম থাকিলে এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলেন তোলেন হাত আবার নামান আবার তোলেন আরেকবার নামান আবার টান টান করেন দুই হাত এরকম করে একটু ঝাঁকড়া দেন আর ডান বাম করেন আমি কম নারায়ে তাকবীর আপনারা জোরে মারবেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার হাত নামান ঘুম আছে হ্যাঁ ঘুম আছে ঘুম আছে এই দেখছেন আমার বাইরে আয়া পড়ছে এরপরও কইবেন গরম লাগবে ঠান্ডা লাগবে আরে মিয়া আমগো আবার কি গরম লাগবো ঠান্ডা লাগবো আমগো একেবারে সুন্দর জান্নাতি বাতাস পামু ঠিক কিনা কম ঘন্টাখানিক সময় দিতে পারবেন না এ ভাই এগরে কথা কইস না তোরা কথা কইস তোরা হন হুজু করছ বেড়া বিনা হুজুতে আইস বেড়া হে দিক টাকা রাগ করতেছেন তো কোরআনুল কারীম ভালো লাগে না খারাপ লাগে কোরআন শুনবেন আল্লাহু আকবার জোরে কইবেন পারবেন তো কোরআন সম্মানের কিতাব করছে কারা আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন কথা রাখা এই যে কোরআন শুনতাছেন ভাল লাগতেছে না এখন যদি কেউ কয় কোরআনের আওয়াজ চলতো না হুদা খালি চলবই ঠিক কিনা কন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতায় ছিল ওই সময় ইন্টারন্যাশনাল একটা প্রতিযোগিতার ব্যবস্থা করছিল ব্রিটিশরা সকল রাষ্ট্র থেকে সকল ধর্মের লিডাররা যার যার কিতাব নিয়ে ধর্মগ্রন্থ নিয়ে পাঠ করব সময় দিছে বাইন্দা 10 মিনিট কয় মিনিট ভাষাটা এরকম ছিল ব্রিটিশদের কথা কয় কেন এরকম ছিল অনলি 10 মিনিট অনলি আমাদের বাংলাদেশে ডেনমজিনা যখন ছিল ডেনমজিনের সাথে প্রায় তো আমি আমার তো চিনেন তো আমার তো একটা গোপন পরিচয় আছে বোঝেন না আমার গাড়িটা দেখে তো বোঝেন আমি কে হইতে পারি আরে আমার বাপের ঠেয়া না থাক মিয়া কিন্তু আমি তো এখন কার জামাই এটা বোঝেন না হ্যাঁ দিক তাকান মিয়া আমি প্রায় ওই বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমেরিকান রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতে যাইতাম একটু কথাবার্তা বলতে দেশের পরিস্থিতি বিভিন্ন সময় না আমার নিয়ে দিত আর কি বিভিন্ন নিয়ে যেত তো যাওয়ার পরে ডেনমাজিনা কিছু বাংলা কইতো কিছু ইংলিশ কইতো আপনারা কেমন আছেন এরকম কইতো রংপুরে একবার জনসভায় গেছে রংপুরে বাংলাদেশের লোক খুব ভালো তবে ঠিক পড়েছে রংপুরে বেঠি
বউ একটু রাখতো, ডিস্টার্ব করতেছে পকেটে। এদিক তাকান ভাইরা আমার, খুব খেয়াল করবেন, কোনো দিকে সমস্যা আছে? আমার ছেলের দিকে আপনারা খুশি না বেজার? কেমন লাগতেছে? এটা আমার ছেলে, আমার কলিজার টুকরা মিয়া। আমার 2 ছেলে 1 মেয়ে, এটা আমার বড় ছেলে। ভাইরা আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আপনারা কইছেন হুজুর গলা ক্লিয়ার দেবো, আমি এই তো ক্লিয়ার হইতেছে, রাত যত যাইব তত টনটন হইব, খালি একটু ধৈর্য ধরেন মিয়া। এটা তো আলাদা জিনিস, আর আমি তো আলাদা দোকানদার মিয়া। আমার দোকানে শাটার খুলবেন, সব মাল পাইবেন, হাসি পাইবেন, ঠাট্টা পাইবেন, টক পাইবেন, মিষ্টি পাইবেন, ঝাল পাইবেন, নরম পাইবেন, গরম পাইবেন। আমি তো এক মাল বেশি না মিয়া, হরেক রঙের মাল বেশি। আমি কি এক মাল বেচুয়া? আমি ভ্যারাইটিস মাল বেশি। রাগ করতেছেন আপনারা? বেজার হইতেছেন? কিছু বুড়া হয়তো উঠে যায়, কইতে পারে হুজুর দা বালা না, হুজুর দা বালা না। বুড়ার কথা শুনবেন না, বুড়ারা জান্নাতে যাইতো না। কারা যাইব? যুবকরা যাইব। আমি কে লিগে বুড়া গুবুবের খেপা জানেন? আমি দেখছি রসুলুল্লাহ নামাজে খরাইছে, নামাজের সেজদাত গেছে, এই বুড়ার বাচ্চারাই রসুলের মরা উঠে নারী বুড়ি দিয়ে সাফা দিয়ে মারতে চাইছে। আর আবু বকরের মতন, আলীর মতন যুবক, ওমরের মতন যুবক কষ্ট কইরা মরা উঠেন নারী বুড়ি সরাইয়া রসুলকে হেফাজত করছে। আজকেও বাংলাদেশে অনেক বুড়ারা বন্ড পীরের কাছে মুড়ি দিয়ে কয়, ওহাবিরা কি জানে, মাদ্রাসা বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও। কিন্তু বাংলাদেশের কিছু যুবক ভাইরা সঠিক থাকার কারণে বাংলার জমিনে উলামায়ে কেরাম সঠিক মর্যাদায় আবদ্ধ আছে। হ্যাঁ যুবক, আমি কিন্তু তোকে খুব ভালোবাসি, তোরাও আমারে ভালোবাসে, সত্য না? সত্য না? কিন্তু একটা দুঃখ কি জানেন, আঙ্গ দেশে খালি যুবক দোষী বানায়, খালি যুবকদের ইফটিজিং এর আসামি করে। আমি চিন্তা ভাবনা করে দেখছি, যুবকদের বিচার করার আগে, যুবকদের নামে মামলা করার আগে, যেই মেয়েরা হাজি সাহেবের মাইয়া ওর বড় বোরকা বইরা রাস্তার বাইর হয় না, এই বেডিদের আগে বিচার করবেন, তারপরে যুবকদের কয় বিচার মানছি। কিরে ভাই, তোরা আমার পক্ষে না? আমার লগে দোয়া করে যাবি কেডা কেডা? নারায়ে তাকবীর। তো আমি যে কথা কইতেছিলাম, তো ঘোষণাটা এরকম ছিল, অনলি 10 মিনিট। কেরম ছিল? অনলি 10 মিনিট। 10 মিনিট মানে 10 মিনিট। এখন হিন্দু হয়ে গেছে, এই খুব খেয়াল করেন, হাইসা উড়ে দিয়ে নামিয়া কথার মধ্যে মজা পাইবেন তো, হনেন না কে লিগা? আমার দিক তাকান। আর এই যে মোবাইল তুলে রয়েছেন, কি করেন এটি? কত ভিডিও করেন মিয়া, ভিডিও করতে করতে আমার হুগ হালাইছেন। এই যে কথাটা কইতেছিলাম, তো হিন্দু গেছে, বৌদ্ধ গেছে, খ্রিস্টান গেছে, মুসলমানদের পক্ষ থেকে কেটাই যাইব। মুসলিম রাষ্ট্রপ্রধানরা চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত করে পাঠাইছে কারি আব্দুল বাসেদ সাহেবরে। আরে এখন অনুষ্ঠান শুরু হয়েছে, হিন্দু বেড়া গেছে। হিন্দু বেড়া যাওয়ার পরে হিন্দু বেড়া প্রথম শুরু করছে, বেদ কিতাব খুলছে। বেদ কিতাব খুললে হিন্দু বেড়া তার ভাষা অনুযায়ী সাংস্কৃতিক ভাষায় পড়তেছে, জবা কুসুম সংখ্যা সুম কাশ্যপীয় মুন্না সমন্দে চম্বই চম্বই সুখবুত্তা নমন সাগা হরে রাম কৃষ্ণ রাধা ভগবতী ভগবান ঈশ্বর। এটি কইতে কইতে গেছে গা 10 মিনিট। যেই 10 মিনিট হয়েছে, লাল বাতি জ্বলে গেছে গা। এখন বিচার করতেছে আউট, বেড়াই গেছে গা। এবার ডাক দিয়ে বলতেছে, ঘোষণা করতেছে, প্লিজ 2 পারসন কাম হিয়ার। আপনি কি মনে করেন হুজুররা ইংলিশ কইতে পারে না? হ্যাঁ, আমি তুমি আলাদা হুজুর। হ্যাঁ, কথা কইস না বেটা, আমি ঘুম ভাঙাইতেছি, কারণ পাত্রটা পরিষ্কার করতে হইব তো। আমি যদি ঘুম না ভাঙে ওয়াজ শুরু করি, আধা ঘন্টা লাস্টিং পাওয়ার হইব, ফোন 1 ঘন্টার সঙ্গে ঠিক কিনা বলেন? যদি কই জোরে কোন সুবহানাল্লাহ।
কিনা বলেন? কেউ যেন হ্যাঁ এই জন্য কেউ যেন ঘুমাইতে না পারে। এই যেটি যাইব গা হেডির যাইতে দিবেন নি, এটির ব্যাটারি ফিউজ। ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিল আইলে ঘন ঘন পেশাব ধরে, এটা আগেরই কথা। যাত্রা ফ্যান্ডেলে বলে পেশাব ধরে না, পেশাব ধরে। জাগায় গেলে কাম হয় মিয়া, আর আকাম জাগায় গেলে খালি আকাম হয়। ঠিক কিনা বলেন? এক বুড়ায় জোকের ঠেলায় সেরাগুলোকে যাত্রায় দেখতে গেছে। মাঘ মাসে শীতের রাত, সেরারা তো নায়িকারে দেখা খালি সেরারা খালি কুদে। যাত্রার নায়িকা বোঝেন না, আসলে তো বেড়া। যাত্রা দেখছেন না এক সময়? এই মেয়ে, আমি কি আমার মিশা কথা কইতাম বেটা? আমরাও তো দেখছি বেটা। কেউ না করতে পারবো? ছোটবেলায় কত কত কিছু করছে না ভাই? ছোটবেলায় করছে না? আমরাও তো যাইতাম যাত্রা প্যান্ডেলে, যাই দেখতাম হুদা সেরাগালি বদ না। হ্যাঁ সাফাত কিল মারলো, হ্যাঁ একটা টেবারি তো না। হ্যাঁ কয় আমি নবাব সিরাজউদ্দৌলা। কতক্ষণ ঠিক কিনা? তো যাত্রা প্যান্ডেলে যখন এই সেরি সাজ্জা যখন কইছে হাম তুমকো প্যার করেগা, সেরারও তো ভাল দিছে। বুইরে অন কইতেছে আমার দোস্তের পেশাব। আমি এইটা কোন জায়গায় আইলাম? আমি তো বার হইতে পারতেছি না। বুড়া মানুষ স্ক্রুপ দিলা কয় যা করে খোদা এক কোনার মধ্যে যে কোনো মতন কুজা হইয়া পেশাব সারি। তো কুজা হইয়া পেশাব সারতে গেছে, বুড়া ভাই আনু করে দিছে। এখন বুড়া কয় মারছে ঠাই, এই ভাই আনা যদি থাহে আর যদি সেররা ফারায় আর যদি জানে যে বুড়াই করছে, তাহলে তো কি একটাও ফিটে মারি পড়তো না, তামাম তো ফিটে পড়বো। বুড়াই আমি চিন্তা করতেছে আচ্ছা কি দিয়ে ডাহি, ডাইন বাম নজর করে দেয়। সেরা যে কুদি দেওয়ার সময় গায়ে চাদর আসছিল, চাদরটা ফালাই দিছে সেরারা। বুড়াই কয় যা করে খোদায় চাদর দিয়ে ডাইকা থুই। বুড়াই ফেসা পায় আনা চাদর দিয়া মুগলাই ফরোডার মতন ফেসায় থুইছে। তো সেরাগো যাত্রা শেষ। সেরাগো এখন এতক্ষণে শীত লাগে, একটা আর একটা ডাক দেখে চাদর কই রে, চাদর কই? বুড়াই কোনাটার মধ্যে বইয়া কয় চাদর ধরিস না রে, চাদর ধরিস না। এই বুড়া কয় না, স্যাররা জোর করে চাদরের কোনার ধরে যখন দিছে টান, একে বুড়ার পায়খানা পেশাব সব টিরে গোসল করাইছে। একটা একটা কিরানি কিরানি কিরানি। আর জায়গায় গেলে আকাম হয়, আর জায়গায় থাকলে নেক হয়। ওয়াজ মাহফিল হলো জায়গা, এই জায়গায় যতক্ষণ থাকবেন খালি নেক হইতেই থাকবো, গুনাহ মাফ হইতে থাকবো। কথা কন ঠিক কিনা ভাই? অনেক কথা কইছি, অনেক হাসছেন। আমার এক ভাই প্রবাসী ভাই কয় হুজুর আমি আমনের ওয়াজে যত হাসি, বাংলার জমিনে কোনো বক্তা আমারে পারে না এরকম হাসাইতে। আমি তো ভাই আসলে মজার মানুষ, রসিক মানুষ। আপনি চ্যালেঞ্জ করেন, আপনি কিন্তু কাঁদতে পারবেন না, কিন্তু আমি এই মুহূর্তে আমি করুন একটা চিত্র তুলে ধরবো, আমি কান্দে দেব, আমার দিল থেকে কান্দা আসবে। এটা আপনি লক্ষ কোটি টাকা দিয়েও অর্জন করতে পারবেন না, কারণ আমার ব্রেনটা তো আমার রবের দিকে। কার দিকে? রবের দিকে। ওইখান থেকে সাপ্লাই হয়। আমি যা কিছু করতেছি সাপ্লাই দিচ্ছি কেডা? এত রাইতে এই লোকগুলারে বসায় রাখে, এটা সাদ্দিখানি ব্যাপার না মিয়া, এটা আল্লাহ পাকের সাহায্য ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? তো এইবার এই মনে আছে তো, ডাক দিয়ে কইতেছে 2% প্লিজ, 2% কাম হিয়ার প্লিজ। দ্বিতীয় ব্যক্তি আসেন। এবার দ্বিতীয় ব্যক্তি বৌদ্ধ গেছে, বৌদ্ধদের পক্ষ থেকে ত্রিপিটক নিয়ে খুলছে, খুললে হে বেটা আবার পড়া শুরু করছে। অঘো আনন্দ বিক্ষোভে আশিস ও স্বয়ং কিশোরম আহমেদ বৌদ্ধ ভগবদ্ধম শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, ওয়াং শান্তি ওয়াং শান্তি। এটা বৌদ্ধদের কথা। 10 মিনিট গেছে গা, লাল বাতি জ্বলছে, এরপরে গেছে গা, যাওয়ার পরে আউট। এবার 3rd person কাম হিয়ার,
তৃতীয় ব্যক্তি আইছে, তৃতীয় ব্যক্তি খ্রিস্টান, হ্যাঁ এবার বাইবেল খুলছে, বাইবেল খুলে ইব্রানি ভাষা সুরিয়ানি ভাষা শুরু করছে, অলেশ মাইল মাইল বি মিউট মিউট, শোনেন শোনেন শোনেন, অথই ইব্রিটি 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 বি মিউট, শোনেন শোনেন গাই গাদল। গেছে 10 মিনিট পরে লাল বাতি জ্বলে উঠছে, এমনি যাইতে 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 5 6 4 7 8 9 সব গেছে, 9 গেছে গা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, 10 নম্বর 9 নম্বর হলো কারি আব্দুল বাসের সাহেব, আর 10 নম্বর হলো আর একটা বেটা। এখন কারি সাহেব গেছে, কারি সাহেবের সময় কয় মিনিট? 10 মিনিট। কারি সাহেব কি লয়ে গেছে? কোরআনুল কারীম। এখন কারি সাহেব যাইয়াই তো আর শুরু করতে পারে না, কারি সাহেবের তো একটা ভাব আছে। কারি সাহেব যাইয়া কোরআন শরীফটা রাইকা খুললা এইভাবে ডলতাছে। এখন ডলতে ডলতে 2-3 মিনিট যাইতেছে গা। এখন মুসলমানরা খালি চুমচাম করছে, হ্যাঁ কি সময়ও দেখে না, হ্যাঁ গরির ভাইও চায় না, হ্যাঁ সময় হলো 10 মিনিট, হ্যাঁ এটি করে কি, হ্যাঁ আনলো কেটায়। 5 মিনিট গেছে গা, 6 মিনিটের সময় ডাইন কানের মধ্যে হবায় কারি সাহেব হাত দিছে, 7 মিনিটের সময় বাম কানে হাত দিছে, 8 মিনিটের সময় আগ করছে, মানে নিঃশ্বাস নিতেছে অকটেন, এক নিঃশ্বাসে পর্বত, বোঝেন না? কিন্তু মুসলমানরা কয় আজগা গেছে, হ্যাঁ শুরু করতে লাল বাতি জ্বলে দেবো গা। এবার 9 মিনিটের সময় কারি সাহেব মোটা গলায় শুরু করছে। শুরু করার আগে আল্লাহরে কইছে, আল্লাহ তোমার দেওয়া কণ্ঠ দিয়া কোরআন পড়বো, হেরা সময় আমার কম দিছে, তুমি তো জানো আমার সময় লাগে বেশি, তোমার ব্যাপার, আমি তোমার কোরআন পড়বো। এটা কইয়াই কারি সাহেব শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সময় যাইতে যাইতে 25 মিনিট গেছে গা। কেউ ঘড়ির দিকে তাকায় না, খালি কারি সাহেবের দেহে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আর একবার জোরে কোন আল্লাহু আকবার। এরপরে কি হইল কথাটা আমি শুনামো, শুনবেন? শুনবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ কোন দিকে নজর নাই। ইচ্ছা করলেই কিন্তু বাজান আমি ঘন্টার পর ঘন্টা সার্ভিস দিতে পারবো না। আমার বন্ধুগণ, এক জায়গায় আমি 2 ঘন্টা বক্তব্য দিয়ে আসি, আবার
এই জায়গায় আলোচনা করতেছি। ও বন্ধু, আর একটা প্রোগ্রাম কিন্তু রয়ে গেছে। সেই প্রোগ্রামটা হলো মোমেনশাহী ডিস্ট্রিক্ট, নান্দাইল থানা। এখান থেকে নেমে আবার আমার নান্দাইলে চলে যেতে হবে। ফজরের পরে গেলেও উপস্থিত হতে হবে। আমার বন্ধুরে খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকের নজর নাই রে বাবা।